রাশিয়ার ভূমিকম্পের কথা এবং যেটা জানিয়ে রাখতে চাইবো যে কম্পনের মাত্রা অর্থাৎ রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 8.8 আর এই ভূমিকম্পের জেরে জাপান এবং হাওয়াইয়ে সুনামির সতর্কতা রয়েছে এবং যেটা জানা যাচ্ছে এই যে ভূমিকম্পের উৎসস্থল রাশিয়ার কামচাটকা উপদ্বীপ এবং আরো যা খবর স্থানীয় সময় সকাল 8:25 পূর্ব রাশিয়ায় প্রবল কম্পন অনুভূত হয়। রাশিয়া ছাড়াও জাপান ও হাওয়াইয়ের উপকূলে সুনামি। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আছড়ে পড়ল 10 থেকে 15 ফুট উঁচু ঢেউ। কুরিল দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা রুশ প্রশাসনের। সঠিক সংখ্যা যদিও এখনো জানা যায়নি, তবুও বহু মানুষ আহত হয়েছেন জানিয়েছে রুশ প্রশাসন। জাপান বা হাওয়াইয়ে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। জাপানের উপকূল থেকে সরানো হয়েছে 9 লক্ষ বাসিন্দাকে। এই কম্পনের জেরে জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্রে তেজস্ক্রিয়তার আশঙ্কা থাকছে। কর্মীদের বের করে দিয়ে খালি করা হয়েছে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক শান্তনু বোস তিনি বলছেন যে আমাদের দেশে আন্দামানে সুনামির সম্ভাবনা রয়েছে এবং সেটা যদি হয় তাহলে পূর্ব উপকূলের সংলগ্ন এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। শুনুন কি বলেছেন শান্তনু বোস। এই ভূমিকম্পটা হয়েছে আপনার স্পেসিফিকের নর্থ ওয়েস্ট পার্টে। প্যাসিফিক প্লেটটা মানে প্যাসিফিক ওশেনটা সাবডাক্ট করছে বিনিথ নর্থ আমেরিকান প্লেট। রিসেন্ট যে আর্থকোয়েকগুলো হয়েছে তার মধ্যে এত বড় আর্থকোয়েক 2011 সালে হয়েছিল তোহোকুতে, জাপান। ওটার ম্যাগনিটিউড ছিল 9। সো আজকে 8.8। এখানেও আমরা দেখেছি যে সুনামি সতর্কতা দিয়েছে। কাছাকাছি যদি কোনো লিভিং মানে হ্যাবিটেবল জায়গা থাকে তাহলে হচ্ছে ওই জায়গাগুলো একটু ডিস্ট্রাকশনের তো প্রবল সম্ভাবনা। এই সুনামি কোথায় হতে পারে যদি আমাদের দেশে বলা হয় তাহলে আন্দামান আইল্যান্ড এখানে আছে, এখানে একটা সাবডাকশন জোন আছে, আন্দামান সাবডাকশন জোন বলি আমরা। ওইখানে ইন্ডিয়ান ওশেনটা সাবডাক্ট করছে। এই জায়গায় আমাদের সুনামি হতে পারে এবং যদি ওইটা হয় তাহলে ইস্ট কোস্টে যত আমাদের সিটিজ আছে, চেন্নাই থেকে শুরু করে ইভেন ইন ওয়েস্ট বেঙ্গল অলসো অ্যালং দ্য কোস্ট লাইন উইল হ্যাভ দ্য এফেক্ট অফ। আমাদের এখন রাশিয়াতে যেটা হলো সেটা রাশিয়াতে অত হয়তো হয়েছিল যেখানে লোক থাকে না বলে বিশেষ তার ক্ষতি হয়নি। আলাস্কাতে গিয়ে হিট হয়েছে, তাতে 2-3 মিটারের ঢেউ উঠেছিল। ক্যালিফোর্নিয়াতে খুব কম উঠেছে, সেজন্য তার বেশি ক্ষতি হয়নি। কিন্তু আমাদের ভারতবর্ষে যদি কিছু হলে হয়তো আন্দামানে হতে পারে, বড় আর্থকোয়েক হওয়ার সম্ভাবনা আছে আমাদের। তার হয়তো সুনামি হতে পারে, কিন্তু সুনামিতে ইনকোয়াসের প্রবন্ধতা আছে, তার তৈরি থাকে সবসময়। আর আমাদের এখন যা মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের আন্ডারে ওয়ার্নিং সিস্টেম আছে, যেমন আমাদের সাইক্লোনেও ওয়ার্নিং হয়, সেই হিসাবে ওয়ার্নিং হলে আমরা তাতে কোস্টাল লোকে যারা থাকে এবং যারা মাছ ধরতে তাদেরকে এভাকুয়েট করলে অত হয়তো ক্ষয়ক্ষতি হবে না। ভারতবর্ষে যেখানে আর্থকোয়েক হওয়ার সম্ভাবনা আছে, যেমন পুরো হিমালয়ের বেল্টটা প্লাস আমাদের বার্মার বর্ডারটা, সেখানে সুনামি হবে না, সে আর্থকোয়েক আসতে পারে। তার জন্য আমাদের কলকাতাও একটা তার এফেক্টে পড়বে, আর পড়েওছে। 1897 বড় আর্থকোয়েক হয়েছিল আসামে, তার জন্য কলকাতা এফেক্টেড হয়েছিল। এর জন্য আমাদের তৈরি হওয়া থাকা দরকার। বাড়িগুলো এখন নতুন যে বাড়ি তৈরি হচ্ছে সেগুলো আর্থকোয়েক রেজিস্ট্যান্ট হওয়া দরকার, আর পুরোনো বাড়ি যত সম্ভব রেট্রোফিটিং করে তৈরি করা দরকার।